আশিক রাসূলেরা রাসূল সম্বন্ধে আলোচনা করা, রাসূল সম্বন্ধে চিন্তা করা, রাসূল সম্বন্ধে বোঝা, এগুলা করতে হলেই আমাদের আউলিয়াদের শরণাপন্ন হইতে হবে। ওলি আল্লাহদের অনুসরণ ব্যতীত আমরা রাসূলকে খুঁজে পাবো না। একটা মেসাল দিলে পরিষ্কার বুঝতে পারবেন। বাংলাদেশে গ্যাসের খনি আছে, তো গ্যাসের খনির বিভিন্ন এলাকায় উত্তোলন করার জন্য এক একটা মুখ থাকে, দরজা থাকে, যা দিয়া গ্যাস উত্তোলন করা হয়। মাটির নিচে গ্যাস আছে, উত্তোলনের জন্য খুঁজে একটা কপাট বের করতে হয়, দরজা, মুখ, যা দিয়া গ্যাস উত্তোলন শুরু হয়। ওই খনির গ্যাস যেখান থেকে উত্তোলন করা হয়, দীর্ঘদিন গ্যাস উত্তোলনের পরে কোনো কারণে যদি ওই গ্যাস উত্তোলনের মুখটা বন্ধ হয়ে যায়, এর অর্থ এই নয় জমিনের নিচের গ্যাস ফুরাই গেছে, খনির গ্যাস শেষ হয়ে গেছে, এরকম না। খনির গ্যাস আছে, যেখানে গ্যাসের মুখ পাওয়া গেছিল সেটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে। আবার খুঁজা মুখ অন্য এলাকায়, অন্য গ্রামে বা অন্য জেলায় বা অন্য দেশে ওই খনির আরেক জায়গায় মুখ পাওয়া গেছে। ওইখান থেকে আবার গ্যাস উত্তোলন শুরু করলে দেখবেন আগে যেখান থেকে গ্যাস বাইর হইতো, যে পরিমাণ গ্যাস, যে মান মর্যাদা নিয়ে গ্যাসটা আসছিল, পরবর্তী যেখান থেকে গ্যাসের মুখ পাওয়া যায়, গ্যাস বের হলে ওই একই গ্যাস, স্থান ভিন্ন এবং মুখ ভিন্ন, জায়গা ভিন্ন, নাম ভিন্ন, কিন্তু গ্যাস একই গ্যাস। সত্য না মিথ্যা বলেন? ওই রকম তেলের খনি। তাহলে আল্লাহ তত্ত্বের খনি মহামানবগণ। নবতের যুগে ওই মুখগুলাকে নবী বলা হয়েছে, যে মুখের মাধ্যমে মহান সত্তার রূপ, মহান সৃষ্টিকর্তার অস্তিত্ব, মহান সৃষ্টিকর্তার পরিচয় প্রকাশ পেয়েছে, সেটাকে আল্লাহ তত্ত্বের খনি বলা হয়েছে। নবতের যুগে তাকে নবী বলেছেন, যে মুখ দিয়ে আল্লাহর প্রশংসা আসছে, আল্লাহর পরিচয় আসছে, আল্লাহর দ্বীন প্রচার হয়েছে। বেলায়েতের যুগে যে সমস্ত দেশে, যে সমস্ত স্থানে আল্লাহর পরিচয় প্রকাশ পায়, তাদেরকে ওলি আল্লাহ বলে, তাদেরকে আমরা নবী বলি না। কিন্তু যদি আমরা ধরি তেলের খনি, গ্যাসের খনি অথবা আল্লাহর খনি, আল্লাহর খনি বলে ওই মহামানবগণ যারা নিজের সিনায় আল্লাহকে ধারণ করে আছে। আশিক রাসূলেরা খনির মাধ্যমে আমরা যেমন তেল বা গ্যাস উত্তোলন করে নিজেরা উপকৃত হইতে পারছি, মহামানবদের মাধ্যমে আল্লাহকে, রাসূলকে আবিষ্কার করে আমরা ওই রকম ফায়দা লাভ করতে পারব। এছাড়া কোরআন হাদিস পড়া যতই চেষ্টা করেন, ওই খনি আবিষ্কার করার কোনো পথ নাই। হাদিস কোরআন কিতাবের মধ্যে খনি নাই, খনি থাকে কলমের ভিতরে, ওইখান থেকে সেই খনি আবিষ্কার করতে হয়। যদি আমরা ওই মুখ খুঁজে পাই, মদিনার রাসূল যা দিয়েছেন, ওই মুখে গেলে সেই গ্রানি বেরিয়ে আসবে। পরিষ্কার না? পরিষ্কার না? আশিক রাসূলেরা এই কারণে ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের দরবারে গেলাম। উনি তো বাংলা ভাষায় কথা বলতেন, উনি তো আরবিতে কথা বলেন নাই। চাল চলন ছিল একটা গ্রামের মানুষের মতো, অথচ মদিনার রাসূলের যে গ্রান, রূপ, গুণ, তাসির সম্পূর্ণ আমি তার মধ্যে পেয়েছি। আমি খুঁজে তার মধ্যে রাসূলকে পেয়েছি এবং খুঁজে রাসূলকে তার মাঝেই দেখেছি, খুঁজতে খুঁজতে তার মাঝে গিয়ে আল্লাহকে পেয়েছি। আশিক রাসূলেরা এই কারণে বলতেছিলাম, আল্লাহকে পেতে চান, রাসূলকে পেতে চান, পেতে হলে ওই সিস্টেমে আসতে হবে। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহ এবং রাসূলকে ধারণ করেছিলেন নবুয়তের যুগে নবীগণ, আর বেলায়েতের যুগে আউলিয়া কিরামগণ। আমরা যদি আল্লাহ ও রাসূলকে পেতে চাই, নবুয়তের যুগে যেমন সকল নবীগণ রাসূলের কথা বলেছেন, আল্লাহর কথা বলে গেছেন, বেলায়েতের যুগে সমস্ত ওলি আল্লাহরা রাসূলের কথা বলে, আল্লাহর কথা বলে। তবে বিশ্বাস রাখেন, যারা আল্লাহর কথা এবং রাসূলের কথা বলে, মূলত তারাই আল্লাহ তত্ত্বের খনি।
পরিষ্কার না পরিষ্কার না? এই কারণে আমাদের লক্ষ্যস্থলে পৌঁছতে হবে। আলোচনার বিষয়বস্তু আমাদের হচ্ছে আমরা যেন সঠিকভাবে রাসূলের কাছে পৌঁছতে পারি, আল্লাহর কাছে পৌঁছতে পারি। আমরা আল্লাহকে পেতে চাই, রাসূলকে পেতে চাই, সত্য নয় কি? আমাদের আলোচনার উদ্দেশ্য হয়েছে আমরা মূলের দিকে ধাবিত হইতে চাচ্ছি, দূরে নয়, মূলের দিকে। আজকে আপনি মদিনায় যান, পুরা মদিনা খুঁজা দেখেন কোথাও রাসূলের গন্ধ পাবেন না। পুরা মক্কা খুঁজা দেখেন কোথাও রাসূলের চিহ্ন পাবেন না। কারণ এখন যারা মক্কা মদিনা চালাচ্ছে তাদের কাছে রাসূলের কোনো আদর্শ নেই। বরং রাসূলের দেশে যদি আপনি যেতে চান, আপনার পাসপোর্টে যদি মোহাম্মদ শব্দটা লেখা থাকে, আপনার ভাগ্যে ভিসা হবে না। তো ভিসা না থাকলে রাসূলের দেশে যাইতে অপরাধ। নামের আগে মোহাম্মদ লিখলেন কেন? তা আপনি রাসূলের দেশে গিয়ে কী পাইবেন? তাহলে খুঁজতে হবে ওই গ্যাসের খনি বা তেলের খনির মুখ আবার কোন দেশে গিয়া বাইর হয়েছে, যেখানে গেলে আমি ওই রাসূলকে খুঁজে পাবো। পরিষ্কার না পরিষ্কার না? আশিকে রাসূলের আমরা রাসূল পর্যন্ত পৌঁছতে চাই নাকি আর কিছু? আপনি মহব্বতের সাথে রাসূলের রোজা জিয়ারত করতে গেলেন, মন তো কাঁদে রাসূলের রোজা যেতে। মহব্বতের সাথে জিয়ারত করতে গেলেন, যারা ওই যে ডিউটিতে আছে লাঠিতে দুই বাড়ি দিয়ে বললো হারাম হারাম, তার মানে রাসূলের জিয়ারত করেও হারাম। হ্যাঁ, এই কিতাব বাইর করছে মানে মিলাদ হারাম, মিলাদ শিরিক, ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দেওয়া শিরিক, ইয়া রাসূল বলে ডাক দেওয়া শিরিক। বলে না? বলে না? আমাদের সমাজে একটা সিঁড়ি বলে বেড়াচ্ছে ইয়া নবী বলা, ইয়া রাসূল বলা শিরিক। বলে না? বলে না? কারণ আল্লাহর সাথে শরীক করা হয়। তাহলে আপনি আব্বাকে ডাক দেন কেন? আব্বা, আম্মা, ভাই, বোন কি ডাকেন না আমরা? সবই শিরিক। বেবাক শিরিকে হেদের কপালে ঢুকলো। আব্বা, আম্মা, ভাই, বোন, চাচা, খালা সব কই ধরবেন, ডাক্তারবেন, শুধু কেবল রাসূলকে ডাক দিতে পারবেন না ইয়া নবী সালাম আলাইকা। ডাক দিলে যাবো শিরিক হয়ে। তাহলে রাসূলটা কোথায় ডেকাইতেছে? উদ্দেশ্যটি হচ্ছে কেউ যেন রাসূলকে আর না ডাকে। কি বলেন? ইহা কি প্রমাণ করে না? ইয়া নবী সালাম আলাইকা বলবেন না? অথচ কোরআনে আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইয়া আইয়ুহার রাসূলু, হে রাসূল। আল্লাহ নিজেই কোরআনে বলতেছে হে রাসূল, হে হাবিব, হে নবী। এই শিরিক তো আল্লাহ শিক্ষা দিচ্ছেন। ইয়া নবী বলতে আল্লাহ তো শিক্ষা দিচ্ছেন। কি বলেন? আল্লাহ কি আমাদেরকে শিরিক শিক্ষা দিলেন? ইয়া নবী বলা যদি শিরিক হয়, তা আল্লাহ বলে যে আমাদেরকে শিক্ষা দিলেন, শিরিক শিক্ষা দিলেন। আর ওনারা একেবারে মানে ফরজ শিক্ষা ফেলাইছেন। আশিকে রাসূলেরা বিপদগামীর কত রকম রং দেখেন। সুতরাং আমরা চাচ্ছি সঠিকভাবে যেন আমরা রাসূলকে পেতে পারি, আল্লাহকে পেতে পারি। পরিষ্কার না পরিষ্কার না? পেতে হলে আমাদের সাধনার পথে আসতে হবে।